এই সেই শেষ চিহ্ন অত্যাচারী দুই ভাইয়ের, যারা জমিদার ছিল লোহগড়ের। ইতিহাসে অনেক ঘাটাঘাটি করে দেখলাম এটার ইতিহাস ওইভাবে লেখা নেই, কিন্তু লোকমুখের যে প্রচলন, কেউ বলে 1000 বছর, কেউ বলে 700 বছর পুরনো তাদের এই জমিদারিত্বের নিদর্শন। এই যে বড় মঠটা দেখতে পাচ্ছেন, এই মঠের উপরে প্রায় 40 কেজি ওজনের স্বর্ণের চরকি ছিল। প্রিয় দর্শক, আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লোহগড় গ্রামে এর অবস্থান। লোহ এবং গুহুর নামের দুই জমিদার ছিল, তারা আপন ভাই। তারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারের একটা নমুনা আপনাদের মাঝে তুলে ধরলাম। তারা যদি কোনো সন্তান সম্ভবা কোনো মহিলা দেখত, তারা বাজি ধরত যে ছেলে হবে না মেয়ে। তারা ওই সময় তাদের বাজিকে পরিপূর্ণতা দেওয়ার জন্য পেট কেটে দেখত কে জিতেছে। তারা এতটাই অত্যাচারী ছিল। তাদের অত্যাচার দিন দিন এমনভাবে বেড়ে উঠেছিল, একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে সবাই মিলে তাদেরকে প্রহর করে মেরে ফেলে। এখনও তাদের বাড়ি কিছু ধ্বংস অবশেষ আছে এবং তাদের একটা আন্ধারমানিক আছে, যেটাতে লোকমুখের কথা যে প্রচুর পরিমাণ ধন সম্পদ ছিল, এখানে গুম গুম আওয়াজ হয়। এখানে প্রায় 5টা মঠ ছিল, তার ভিতরে সবচেয়ে বড় মঠটা সরকারিভাবে সংস্কার করা হয়েছে এবং এটার থেকে প্রায় 7 থেকে 8 জন নিচে পড়ে মারা গিয়েছে। অনেকের একটা ধারণা ছিল যে এই মঠের ভিতরে কোনো গুপ্তধন থাকতে পারে, এই জন্যেই অনেকে এখান থেকে পড়ে মারা গিয়েছে। আপনারা কেউ যদি এখানে আসতে চান, তাহলে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি রাস্তার লোকেশন বলে দিচ্ছি। আপনারা চাঁদপুর সদরের একটু আগে ওয়ারলেসের মোড় বলে, এখান থেকে ফরিদগঞ্জের আপনারা চান্দ্রা বাজার হয়ে আপনারা লোহাগড় গ্রামে চলে আসতে পারেন। সিএনজি অথবা অটোরিকশা সব কিছু পেয়ে যাবেন। রাস্তার লোকেশন খুবই ভালো, রাস্তাগুলো খুবই ভালো। চাইলে আরও ঘুরে এই রাস্তাটাও দেখতে পারেন। এটা হলো ফরিদগঞ্জ চান্দ্রা বাজারের সংযোগস্থল